হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসমাস ডে স্পেশাল ফ্রুট কেক রেসিপি। খুব সহজেই গ্যাসের চুলায় বাড়িতে এই ফ্রুট কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই কেকটি দোকানের থেকেও খেতে হবে আরও অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যকর। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। বাড়িতে খুব সহজেই ফ্রুট কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটি বড় স্টিলের টিফিন বক্স নিয়েছি। স্টিলের বাটির পরিবর্তে আপনারা এখানে চাইলে টিনের বাটিতেও কেকটি বানিয়ে নিতে পারেন। এরপর সেই বাটিটা আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার টিফিন বক্সের 4 সাইডে ময়দাটা ভালোভাবে ছড়িয়ে নেব। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে বাটার পেপারও ইউজ করতে পারেন। এইভাবে কেকের পাত্রটি ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিলে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। দেখুন কেকের পাত্রটি আমি রেডি করে নিয়েছি। এটা এক সাইডে রেখে অন্য একটি বাটির মধ্যে আমি কিছু টুটি ফুটি নিয়ে নিচ্ছি। প্রথমে অরেঞ্জ কালারের নিয়েছি, তারপরে নিয়েছি গ্রিন কালার। এবার দিচ্ছি ব্ল্যাক কিশমিশ, সঙ্গে দিচ্ছি কিশমিশ ও কিছু কাজু বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি রেড কালারের টুটি ফুটি। আমি যা যা ড্রাই ফ্রুটস হাতের কাছে পেয়েছি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এবার 1 চামচ শুকনো ময়দা ছড়িয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ময়দার সাথে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। এতে করে এই ড্রাই ফ্রুটসগুলো যখন আমি কেকের ব্যাটারে অ্যাড করব সেগুলো কেকটা বেক হওয়ার পর পুরো কেকের মধ্যে ছড়িয়ে থাকবে। আর যদি ময়দায় কোট না করে ডাইরেক্ট কেকের ব্যাটারে অ্যাড করা হয় তাহলে কেকটা বেক হওয়ার পর দেখবেন এই ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় পড়ে রয়েছে। তাই ড্রাই ফ্রুটসগুলো আগে অবশ্যই ময়দাতে কোট করে নিতে হবে। এরপর একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার। চিনিটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিতে হবে। এটা যত ভালোভাবে মিক্স করবেন তত দেখবেন এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে। চিনিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখুন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা আমি আগের থেকে ভালো করে ফুটিয়ে একদম ঠান্ডা করে রেখেছিলাম। সব কিছু ভালো করে মিক্স করার পর এখানে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দেবো। তার জন্য একটি চালনির ওপরে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করব। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে সেটা ভালো করে চেলে নিলাম। তারপর আমি আরেক কাপ ময়দাও এখানে দিয়ে দিচ্ছি। এই ময়দাটাও এখন ভালো করে চেলে নিচ্ছি। আর কেক বানানোর সময় ব্যবহার করা সমস্ত শুকনো উপকরণ এইভাবেই ভালো করে চেলে নিতে হবে, তবেই কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। ময়দা আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ মানে পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ দিয়ে দেব বেকিং সোডা। এখন আবারও সবকিছু খুব ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। সমস্ত উপকরণ মিক্স করার সময় দেখুন ব্যাটারটি আমার অনেক ঘন তৈরি হয়েছে। তাই আমি এখানে আরও 1/2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি আমি তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু খুব পাতলা করা যাবে না, তাই অল্প অল্প দুধ দিয়েই মিক্স করে নিতে হবে। ফ্রুট কেক আমরা দোকানে অনেক দাম দিয়ে কিনে থাকি, তবে এই ফ্রুট কেক যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন সেটা অনেক কম খরচেই অনেকটা পরিমাণ তৈরি করতে পারবেন আর ইচ্ছে মতো খেতেও পারবেন, আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে। দেখুন কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর যে আগের থেকে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। এখন সবকিছু একসঙ্গে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই কেকের ব্যাটার একদম তৈরি। দেখুন কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে কেক টিনটাও রেডি করা ছিল। এখন ওর মধ্যে কেকের ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি। এবার কেকটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের টুটি ফুটি, সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের টুটি ফুটি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রেড কালারের টুটি ফুটি। আর যত কালারফুল জিনিস দিয়ে কেকটা সাজাবেন কেকটা দেখতে ততই সুন্দর লাগবে। দিয়ে দিলাম ব্ল্যাক কিশমিশ
আর সাধারণত যে কিশমিশ আমরা খেয়ে থাকি সেই কিশমিশও এখানে কিছুটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, সবশেষে দিয়ে দিচ্ছি চেরি ফল। আর চেরি ফলটা দেওয়ার পরেই দেখুন কেকটা দেখতে আরো কত সুন্দর লাগছে। এবার আমি কেকটা বেক হতে বসিয়ে দেব। তার জন্য 10 মিনিট আগের থেকে মিডিয়াম লো ফ্লেমে কড়াই আমি ফ্রিহিট করে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে থাকা স্ট্যান্ডের ওপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা একটা পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার পুরোপুরি লো ফ্লেমে 1 ঘন্টার জন্য কেকটা আমি বেক করে নিয়েছি। আর দেখুন কেকটা কি সুন্দর বেক হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর আমি কেকটা একটু চেক করে নিলাম আর দেখুন কেকটা পারফেক্ট তৈরি হয়েছে। তারপর কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন কেটে আপনাদের দেখাচ্ছি কেকটি ঠিক কিরকম তৈরি হয়েছে। আর কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকেও খুব সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।